মুরগিকে উমে দেওয়ার পর যখন বাচ্চা ওঠে তখন এত বেশি ভালো লাগে দেখতে যা বলে বোঝানো যাবে না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সকাল সকালই মুরগির খোয়ারটা খুলে দিলাম। বেরিয়ে এলো হাঁস আর মুরগি, তো ওদেরকে খাবার দিয়ে দিয়েছি, এখন ওরা খাবার খেয়ে নিবে। আসলে ওদেরকে সকাল সকাল না ছাড়লে এত চেঁচামেচি করে যেটা একদমই বলে বোঝানো যাবে না। অনেক অনেক পরিমাণে কষ্টদায়ক হয়ে যায় আমার পক্ষে আর কি। এত সুন্দর করে ডাকে, মনে হয় যে কখন গিয়ে ছাড়বো, ওরা আর কি ছাড়া পাবে। আর মনে হয় ওরা অনেক যুগ যাবৎ বন্দি আছে, এজন্যই হয়তো বা এরকম করে। তো হাঁস মুরগি ছেড়ে ওদেরকে খাবার টাবার দিয়ে তারপরে চলে এসেছি আমি এখানে বিছানাটা গোছানোর জন্য। প্রতিদিনের কাজ, সকাল সকাল উঠেই, ঘুম থেকে উঠেই হাঁস মুরগি ছাড়ো, বিছানা গুছাও, রান্না বান্না করো, থালা বাসন দাও, এগুলি ছাড়া তো আর কোনো কাজ নেই, তাই না? তো টুকটাক করে কাজ করতে করতে সময় চলে যায় আর কি। যেহেতু রমজানের দিন, সময়টা আমার মনে হয় এমনিতেই একটু তাড়াতাড়ি চলে যায়, জানি না কেন। তার মধ্যে আবার ছোট দিন, এবার তো অনেক ছোট দিন, তাড়াতাড়ি রোজাটা চলে যাচ্ছে। সকাল হতে হতে মনে হয় যে দুপুরের আজান দিয়ে দিল, আবার দুপুরের আজান দিতে দিতে মনে হয় সন্ধ্যা হয়ে গেল, এরকম একটা অবস্থা। তো কাদের বাসার কাজকর্ম নিয়ে হিমশিম খেতে হচ্ছে এই রোজা রমজানের দিনে, চাইলে কিন্তু ছোট্ট করে একটি কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। যদিও আমার সেরকমভাবে কষ্ট হয় না, তবুও অনেক পরিমাণে কষ্টও হয়ে যায় মাঝে মাঝে, দেখা গেছে কিছু কিছু ক্ষেত্রে আর কি কষ্ট হয়। তখন মনে হয় যে না, দিনটা আরেকটু বড় হলে ভালো হতো, তাহলে হয়তো বা আরেকটু কাজ বেশি করতে পারতাম। রোজা রমজানের দিন সেহেতু চাই যে ঘরটর ঝাড়ু টাড়ু দেয়া, থালা বাসন ধোয়া, রান্না বান্নার বাহিরে আর কোনো কাজ করব না, কিন্তু কি আর করব, মেয়েদের তো কাজ। তখন দেখা গেছে অল্প অল্প করে কাজ করতে করতে অনেকগুলো কাজ করা হয়ে যায়, আবার অনেকগুলো কাজ বেরিয়েও যায়, জমে যায়, অনেকগুলো কাজ না করে রাখলে হয়ও না। তো অল্প অল্প করে টুকটাক করে কাজ করি আর কি। তো আপনারা কারা কারা কিভাবে কাজ করেন, চাইলে কিন্তু ছোট্ট একটি কমেন্ট করে আমাকে জানিয়ে দিতে পারেন। আমার কাজকর্ম আপনাদের কাছে কেমন লাগে, চাইলে কিন্তু সেটাও একটু কমেন্ট করার মাধ্যমে আমাকে জানিয়ে দিতে পারেন। তাহলে কিন্তু আমার অনেক অনেক উপকার হবে। আপনাদের একটি লাইক, আপনাদের একটি কমেন্ট আমার জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ। আপনাদের একটি লাইক আমার এই ভিডিওটিকে অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। তো সকালবেলা বিছানা তো গুছালাম, হাঁস মুরগি ছাড়লাম, সব কিছুই করলাম, তারপরে চলে এসেছি এখানে হচ্ছে জামা কাপড় নাড়ার জন্য। তো এগুলো আমি ধুয়ে তারপরে তো নাড়তে চলে এসেছি। এখন জামা কাপড়গুলো নেড়ে দিব। আসলে জামা কাপড় সকাল সকাল নেড়ে দিলে রোদে শুকালে এত সুন্দর হয়, সেটা আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। যারা আপনারা রোদে শুকান তারা কিন্তু অবশ্যই বা জানেন যে রোদে শুকানোটা কেমন আর ছায়া শুকালে কেমন হয়। আমার কাছে মনে হয় রোদেরটাই বেস্ট। তো আমি চাই সবসময়ই সকাল সকাল কাপড় চোপড় ধুয়ে দিতে, তারপরে যে রোদের মধ্যে নেড়ে দেই। এখন খুব সুন্দরভাবেই শুকিয়ে যাবে, প্রায় ঘন্টা দুয়েকের মধ্যেই শুকিয়ে যাবে, বেশি সময় কিন্তু লাগে না। যখনই জামা কাপড় মেলা শেষ তখন তো চলে আসলাম আবার রান্নাঘরে এসে দেখি অনেকগুলো থালা বাসন জমে আছে। তো এগুলো তো পরিষ্কার করতে হবে, পরিষ্কার না করলেও হবে না, যেহেতু একা হাতে কাজ করি, সব কাজ তো আমাকেই করতে হবে, তাই না? একা হাতে কাজ করলে না অনেক বেশি কষ্ট হয়ে যায়। জানি না কার কাছে কেমন মনে হয়, তবে আমার কাছে মনে হয় যারা একসঙ্গে থাকে জয়েন্ট ফ্যামিলিতে তাদের হয়তো বা কাজকর্ম করতে অনেক বেশি সুবিধা হয়। একজনের শরীর অসুস্থ থাকলে আরেকজন করে দেয় বা ভাগে যোগে কাজ করে ফেলে, এটাতে মনে হয় অনেক বেশি ভালো হয়। যেহেতু আমার একার সংসার, তো যত কষ্টই হোক আমার আর যত অসুস্থই আমি থাকি না কেন, আমাকেই কিন্তু আমার কাজটা করতে হয়। এটা কিন্তু মাঝে মধ্যে অনেক অনেক বেশি কষ্ট দেয়। মাঝে মধ্যে মনে হয় এই কাজকর্ম সব ফেলে রেখে চলে যাই একদিকে, আর আসবো না, কিসের সংসার কিসের কি, বাড়িঘর রেখেই চলে যাব, যেদিকে দুই চোখ যায়। পরক্ষণে আবার ভাবি যে কই যাব, নিজেরই তো সংসার, এই সংসার ছেড়ে কোথায় যাব, আমি গিয়ে কি থাকতে পারবো? তো এরকম করেই হয়ে যায় কাজকর্ম টুকটাক। আর দিন তো এভাবেই চলে যাচ্ছে, দিন যাচ্ছে, মাস যাচ্ছে, বছরও চলে যাচ্ছে, তাই না? সংসারটা এরকমই একটা মায়া, যে মায়া কাটিয়ে অনেকেই হয়তো বা চলে যেতে পারে, আবার অনেকে যেতেই পারে না। আজকে এটা কালকে ওটা করতে করতে দেখা গেছে সময়টা এভাবেই চলে যায়, দিন চলে যায়, বছর চলে যায়, মাস চলে যায়। এটার কোনো নাই, যুক্তি নাই, আমি আপনাদেরকে কোনো যুক্তিতেই আপনাদেরকে বোঝাতে পারবো না। তো যারা সংসারে মায়ায় একবার আটকে যায় না, তারা কখনোই সংসার থেকে বেরিয়ে যেতে পারে না। আমার এই সংসার জীবনের প্রায়ই 8 বছর হয়ে যাচ্ছে, বেশি দিন বাকি নেই, 5-7 দিন বাকি আছে, 8 বছর হয়ে যাবে। দেখতে দেখতে কিভাবে 8টা বছর পার করে ফেললাম নিজেও জানি না, অবাক লাগে মাঝে মাঝে, মনে হয় যে 8টা বছর শেষ হয়ে গেল,
কিভাবে শেষ হলো বা কেমন করে এই দিনগুলো কেটে গেল, মানে অবাক লাগে ভাবতে গেলে। হ্যাঁ, একটা মেয়েও আছে, মেয়েরও কিন্তু দেখতে দেখতে 6 বছর হয়ে যাচ্ছে। আসলে সময় খুব তাড়াতাড়ি চলে যায়, তাই না? আস্তে আস্তে বুড়ো হয়ে যাচ্ছি। থালা বাসন তো পরিষ্কার করে ফেলেছি, তারপরে চলে এসেছি মুরগির ঘরে। ওই যে বললাম যে মুরগি যখন দিয়ে বাচ্চা ফোটায় তখন এত ভালো লাগে বাচ্চাগুলো দেখতে, না দেখলে বিশ্বাস করতে পারবেন না আপনারা। তা আপনারা তো অনেকেই মুরগি লালন পালন করেন, জানেন, আবার অনেকে যারা লালন পালন না করেন তারা জানেন না। তাদেরকে দেখানোর জন্যই আমি আজকে ছোট্ট একটু ক্লিপ নিয়ে নিয়েছি, আপনাদের সাথে শেয়ার করলাম। কত সুন্দর লাগলো, তাই না? আর আজকে একটা ইলিশ মাছ নামিয়ে নিয়েছি, ইলিশ মাছটা রান্না করব। বর্তমানের যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে এত বড় একটা ইলিশ মাছ মধ্যবিত্তদের খাওয়া একদম অসম্ভবই হয়ে যায় প্রায়। তো আমাদের বাসায় মেহমান আসছিল, তখন নিয়ে আসা হয়েছিল, কিছুটা খাওয়া হয়েছে, মানে কিছুটা বলতে 4টা মাছ এনেছিল, 3টা খাওয়া হয়ে গেছে তখনই, যখন মেহমান ছিল তখন। আর এখন একটা ছিল, এটাই নামিয়ে নিয়েছি। আজকে ইলিশ মাছ ভুনা করব। তো এখান থেকে আমি মাথা, লেজা, তারপরে হচ্ছে কানসা, মানে টুকটাক কিছু রেখে দিব যাতে পরবর্তীতে শাক টাক দিয়ে ভেঙে খাওয়া যায়। কারণ এত বড় একটা মাছ তো অসম্ভব হয়ে যাবে যদি আমি এটা আর কি একদিনেই রান্না করি, তাহলে তো আর হবে না। তো 2 দিন যাতে হয় সেরকম করেই রাখবো। তো এই তো মাছের যে পেটি, মানে এটাকে নুকা বলি আমরা ইলিশ মাছের। তো জানি না কে কি বলেন না বলেন, তবে এই জিনিসটা আমার খেতে অনেক অনেক বেশি ভালো লাগে, আমি অনেক বেশি পছন্দ করি। অনেকে হয়তো বা খেতে দেয় না, মানে অনেকের মা আছে, দাদি আছে, তারা খেতে দেয় না, তবে আমি ছোটবেলা থেকেই খেয়েছি। আমার ভীষণ পছন্দের একটা খাবার। তা আমার কাছে মনে হয় না ইলিশ মাছের এই তেলটা হলে আমার মনে হয় আর কিছুই আমার লাগবে না, আমি এটা দিয়েই ভাতটা খেয়ে নিতে পারবো। আচ্ছা, আজকে অনেক বেশি কথা বলে ফেলতেছি, তাই না? অনেকের কাছে হয়তো বা ভালো লাগবে, অনেকের কাছে হয়তো বা ভালো লাগবে না। যাদের ভালো লাগবে না প্লিজ আপনারা স্কিপ করবেন, আর যাদের ভালো লাগবে প্লিজ আমার চ্যানেলের সাথেই থেকে যাবেন। সব কথাই তো বললাম, তো আরেকটু কথা বলে নিই। যারা যারা এই পর্যন্ত আমার ভিডিওটা দেখেছেন, যদি একটু হলেও ভালো লেগে থাকে চাইলে কিন্তু আমার ভিডিওটিতে একটি লাইক করে দিতে পারেন। আর যদি খুব বেশি ভালো লেগে যায় তাহলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। তো আমি বসে বসে মাছ কাটতেছিলাম, আর ওই তো আমার মেয়ে দেখেন, গরমের জন্য খালি গায়ে আছে সে। তো ও বসে বসে দেখতেছিল, আর এদিকে আমার মাছ টাছ কাটা শেষ। এখন হচ্ছে ধুয়ে পরিষ্কার করে যতটুকু রাখার রেখে দিব, বাকিটা রান্না করার জন্য লবণ দিয়ে রেখে দিব। তো এখান থেকে আমি যা যা রাখার রেখে দিয়েছি, আর এই যে বাকি 5 টুকরো মাছ, তো এই মাছে আমি খুব ভালো করে লবণ দিয়ে রেখে দিব। তার কারণ হচ্ছে ইলিশ মাছে লবণ না ঢুকলে একদমই খেতে ভালো লাগে না। আমি সবসময়ই প্রায় 2 থেকে 3 ঘন্টা আগে চাই, মানে চেষ্টা করি লবণ দিয়ে রাখার জন্য, তাহলে এই মাছটা খেতে অনেক অনেক বেশি ভালো লাগে। আর এইদিকে বিকেল তো হয়ে গিয়েছে, রান্না করতে হবে, যেহেতু রোজা রমজানের দিন আমরা বিকেলেই রান্না করি। তো এই তো এখানে থানকুনি পাতা নিতে চলে এসেছি, আমি থানকুনি পাতা দিয়ে আজকে বড়া বানাবো। তো আজকে ওরকমভাবে আর কোনো ইফতারি করব না, শুধু থানকুনি পাতা দিয়ে বড়া বানাবো। তো এই জন্যই আমি কিছুটা থানকুনি পাতা নিয়ে নিলাম, নিয়ে চলে এসেছি। তারপরে এখানে আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে ঝোলের পানিটা দিয়ে দিলাম। এখানে হচ্ছে আমি ইলিশ মাছটা ভুনা করব, এই জন্য আমি খুব ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি। ঝোলের পানিটা যখন বলক চলে আসবে তখনই আমি মাছগুলো ধুয়ে দিয়ে দিব। ওই যে লবণ মাখিয়ে রেখেছিলাম, সেজন্য একটু ভালো করে ধুয়ে তারপর দিয়ে দিব, তাহলে আর কি লবণটা পারফেক্ট হবে, নয়তো বা লবণটা বেশি হওয়ার সম্ভাবনা থাকবে, কারণ যেহেতু অনেকগুলো লবণ দিয়ে আমি মাখিয়ে রেখেছিলাম। আর এইদিকে তো আমি থানকুনি পাতার বড়াটা ভেজে নিচ্ছি। আসলে সব কিছু তো আর ভিডিও করা যায় না, এমনিতেই আজকের ভিডিওটা অনেক বড় হয়ে গিয়েছে আমার কাছে মনে হচ্ছে। তো টুকটাক আর কি ভিডিও করতে করতে যে কখন যে এত বড় ভিডিও হয়ে গেছে আমি খেয়ালই করতে পারিনি। তো এদিকে আবার ঝোলের পানিটা ফুটেও গিয়েছে, এখানে আমি হচ্ছে মাছটা ধুয়ে ভালো করে দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো ঝোল রেখে তারপরে হচ্ছে আমি নামিয়ে নেব। ইলিশ মাছ খেতে কারা কারা পছন্দ করেন চাইলে কিন্তু ছোট্ট একটি কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দিতে পারেন, তাহলে আমি অনেকটাই খুশি হব। তার কারণ হচ্ছে ইলিশ মাছটা আমার বেশ পছন্দ, তবে ইলিশ মাছের থেকে গুঁড়া চিংড়ি আমার অনেক অনেক বেশি পছন্দের একটা মাছ। তো আপনারা কি মাছ খেতে পছন্দ করেন, ইলিশ মাছ না চিংড়ি মাছ? সেটা কিন্তু চাইলে ছোট্ট একটি কমেন্ট করে আমাকে জানিয়ে দিতে পারেন। তো এই তো একে একে আমি সবগুলো মাছ এখানে আমি দিয়ে দিয়েছি। এখন খুব ভালো করে রান্না করে পরিমাণ মতো ঝোল রেখে নামিয়ে নেব। এদিকে তো আমি ভাতটাও রাইস কুকারে বসিয়ে দিয়েছিলাম, আপনারা খুব ভালো করেই জানেন, যারা আমার ভিডিও দেখেন, আমি রাইস কুকারে ভাত রান্না করলেও মারটা গেলে নেই, এতে করে ভাতটা খেতে অনেক বেশি ভালো লাগে।
আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিব। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।